আমরা বিকাশ কিন্তু কম বেশি অনেকে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যখন এই বিকাশ থেকে মাসের প্রথমে কিছু সেন্ড মানি করি তখন কিন্তু আমাদের মূলত টাকা কিন্তু চার্জ করা হয় না। তো পরবর্তী দেখা যাচ্ছে যারা আমরা বিভিন্ন সময় অনেক বেশি লেনদেন করে থাকি, তাদের সময় দেখা যাচ্ছে যে আপনার কিছুদিন যাওয়ার পরে কয়েকটা সেন্ড মানি করার পরে দেখা যাচ্ছে ৫ টাকা, আর যারা বেশি সেন্ড মানি করে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ১০ টাকা পর্যন্ত চার্জ করা হয়। তো বর্তমানে বিকাশ কিন্তু একটি ভালো আপডেট নিয়ে এসেছে। তো সেটা দিয়ে কিন্তু আমরা চাইলে কিন্তু যে সেন্ড মানিটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো। একবারে ফ্রি বলবো সে তেমনটা কিন্তু না, কিন্তু কয়েক টাকা হয়তো সেভ হবে এবং কিছু টাকা খরচ হবে। তবে আপনি সেন্ড মানির সময় সেই টাকাটা চার্জ হবে না। আমি বলছি বিকাশের বান্ডিলের কথা। বর্তমানে কিন্তু বিকাশ কিন্তু একটি বান্ডিল প্যাকেজ নিয়ে এসেছে, যেটা কিন্তু ১০টি, ৫০টি, ১০০টি, ৫টি পর্যন্ত সেন্ড মানি আমরা কিনতে পারতেছি মাত্র কয়েক টাকায়। তো সেটা যদি আমরা কিনি তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে যখন সেন্ড মানি করবো তখন কিন্তু আমাদের প্রতি সেন্ড মানিতে ২ থেকে ৩ টাকা মাত্র খরচ হচ্ছে। তো ২ টাকা হচ্ছে সর্বনিম্নে। তো যেখানে ৫ টাকা ও 10 টাকা হওয়ার কথা সেখানে ২ টাকা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের অনেক সেভ হচ্ছে দেখা যাচ্ছে। অনেকে কিন্তু আমাদের বাধ্য হয়ে করতে হয় সেন্ড মানি বিভিন্ন ক্ষেত্রে। তো দেখা যাচ্ছে এই যারা এরকম সেন্ড মানি করে থাকেন মূলত তারা কিন্তু চাইলে এই বান্ডিলগুলো ইউজ করতে পারেন। তো কীভাবে বান্ডিলগুলো কিনবেন এবং কি বান্ডিলগুলো চেক করবেন আর কীভাবে কাজ করে, এটা মূলত আমি আজকে এই ভিডিওতে কিন্তু সেই বিষয়টি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যারা নতুন রয়েছেন না বুঝে থাকেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, এবং কি যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার এইটি কেনার ক্ষেত্রে এবং কি পরবর্তীতে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সব সময় অনলাইনে থাকি এবং কি আপনাদের পাশে আছি। তো চলুন আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো আমি এটি দেখানোর জন্য আমি মূলত চলে এসেছি কিন্তু আমার যে মোবাইল স্ক্রিনে রয়েছে সেই মোবাইল স্ক্রিনে। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের বিকাশ অ্যাপসটি রয়েছে, বিকাশ অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো আমি বিকাশ অ্যাপসটি ওপেন করে নিয়েছি। তো এখানে আমাদের যে সেন্ড মানি করলে যে টাকা চার্জ হবে না, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি নিচে, যদি লক্ষ্য করেন তাহলে এখানে বিকাশ বান্ডেল। তো এখানে যে বিকাশ বান্ডেলটি রয়েছে আমরা মূলত এই বান্ডেলটি নিয়েই এখানে কাজ করব। তো আমরা যখন কোনো টাকা সেন্ড মানি করে থাকি তখন সেন্ড মানি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে চার্জ দিতে হয়। তো আমি এখানে কিন্তু অলরেডি আমার বান্ডেলটি কিনা রয়েছে, যার কারণে কিন্তু আমার এখানে চার্জ দেখাচ্ছে না। সরি, আমার এখানে চার্জ দেখাচ্ছে ১০ টাকা। তো আমি যেহেতু এখনও বান্ডেলটি কিনিনি, তো এখানে চার্জ ১০ টাকা দেখাচ্ছে। তো আমি একটি লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার যে বিকাশ বান্ডেলটি রয়েছে সেখানে আবার আমি চলে যাব। তো আমি যদি বিকাশ বান্ডেল যেটি রয়েছে সেখানে একটি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে যে বিকাশের যে বান্ডেল রয়েছে, বান্ডেলের যেই মূলত যেই অফারগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে প্রথমে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে যে এখানে ২১ টাকায় ৫টি সেন্ড মানি। তারপরে দেখাচ্ছে আমাদের ২ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু এখানে যে ২ নম্বরে ১০টি সেন্ড মানি হচ্ছে ৪১ টাকা। তো এরকম করে আমরা কিন্তু ৯৪ টাকা ২৫টি সেন্ড মানি পর্যন্ত কিনতে পারবো। তো আমি কম করে দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে মূলত আমি যেই সেন্ড মানিটি রয়েছে, যেমন এখানে 10টি সেন্ড মানি রয়েছে ৪১ টাকা। আমি মূলত 10টি সেন্ড মানি কিন্তু এইটি মূলত কিনে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমার যে কাজটি করতে হবে, এখানে যে সেন্ড মানি অপশনটি রয়েছে আমরা মূলত এখানে একটি ক্লিক করব। তো আমি ৫টিতে ক্লিক করছি। ৫টিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের যেই শর্তাবলী সেটা কিন্তু দিতে দেওয়া রয়েছে। তো আমি এখানে আমার কিনুন অপশনটিতে ক্লিক করে আমার যে মোবাইলের যে পিনটি রয়েছে বিকাশের, সেই পিনটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পিন কনফার্ম করে ট্যাপ করে যখন ধরে রাখবো, ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনার বিকাশ বান্ডেল ক্রয় সফল হয়েছে। তার মানে এখানে দেখাচ্ছে যে কি আমার যে বিকাশ বান্ডেল রয়েছে সেটি কিন্তু এখানে সফল হয়ে গেছে। তো এখন যদি আমি সেন্ড মানি করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমি যদি আগের মতো সেন্ড মানি করি, তো এখানে আমি ৫,০০০ টাকা তখন দিয়েছিলাম, এখনও ৫,০০০ টাকা দিচ্ছি। তো এখানে ৫,০০০ টাকা যখন সেন্ড মানি করি, এখন কিন্তু আমার যে চার্জটি ছিল সেগুলো কিন্তু এখন 0 দেখাচ্ছে। তো আগে কিন্তু সরাসরি দেখাচ্ছি, আগে কিন্তু ১০ টাকা ছিল, এখন কিন্তু এটি 0 দেখাচ্ছে। তো আমরা মূলত এখানে কিন্তু একেবারে ফ্রি তা নয়, কিন্তু মূলত আমরা চাইলে কিন্তু এখানে যে আমাদের যে সেন্ড মানি খরচটি রয়েছে সেটি খুব কম খরচের মাধ্যমে কিন্তু আমরা সেন্ড মানি করতে পারি।
তো আমরা যখনই আমাদের প্যাকেজটি শেষ হয়ে যাবে তখন পরবর্তীতে আমরা আবার কিন্তু প্যাকেজ পারচেস করব। আর আমরা যখনই সেন্ড মানি করব, সেন্ড মানি করার পরবর্তীতে কিন্তু আমাদের বান্ডেল যেটি রয়েছে সেটি কিন্তু অবশিষ্ট দেখাবে। এছাড়াও আপনারা যেখানে বিকাশ বান্ডেল রয়েছে এখানে একটি ক্লিক করে কিন্তু এখানে দেখে নিতে পারেন যে আমার কতটি বাকি আছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু, যেমন আমার এখানে দেখাচ্ছে 5টি, আমার এখানে 5টি কিন্তু সেন্ড মানি বাকি আছে। তো এভাবে কিন্তু আপনারা সেন্ড মানি করলে আপনাদের টাকা অনেক সাশ্রয় হবে এবং কি টাকা খুবই কম খরচ হবে। তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এত আমার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।